নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। কিন্তু আমার মা ভালো নেই, কারণ মার কদিন ধরে খুব জ্বর, মাথা ব্যথা, প্লাস গলাটাও ভেঙে গেছে, ঠিকঠাক করে কথাও বলতে পারছে না। তাই আজকে আমি ভয়েস দিচ্ছি। হ্যাঁ, মার মতো হয়তো অত প্রপার করতে পারবো না, কিন্তু একটু মানিয়ে নিও। তো এখানে দেখো, সকাল সকাল মা বিছানাটা গুছিয়ে নিয়েছে, এখন ওই বিছানা গুছাচ্ছে। আসলে মা তো মাই হয় বলো, এত শরীর খারাপের মাঝেও ভিডিও করা ছাড়ে না। আসলে মাকে দেখি তো, মার এখন একটা ভিডিওর প্রতি আলাদাই ভালোবাসা চলে এসেছে। শরীর ভালো থাক বা মন্দ, ভিডিও করতেই হবে, বলতে পারো এটা একটা নেশা। তারপর দেখো, ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছে। টুকটাক আমরাও কাজ করেছি, কিন্তু মা তো মাই হয়, বললাম না, মা তো কাজ ছাড়া থাকতেই পারে না। আর আমাদের ডেইলি রুটিনে ঘর মোছাটা পড়েই। আর মা এই শরীর খারাপের মাঝেও যতটুকু পারে ঘর বাড়ি পরিষ্কার রাখার চেষ্টা করে। আমরা অবশ্য বললাম যে আজকে ঘর মোছার দরকার নেই, প্রত্যেক দিনই তো ঘর মোছো। মা বলল না, পাকা ঘর তো নোংরা হয়ে যায়, আর আমাদের বাড়িতে খুব বাচ্চার উৎপাত তো, একটুতেই নোংরা হয়ে যায়। তাই মা ঘরটা মুছে নিল। এই দেখো, এখানে যে কলা গাছের মতো দেখছো, এটা না আজ মা বানিয়েছে। আর একটা মজার ঘটনাও কি জানো, সকালে যখন জেঠু এসেছিল, দেখেছে মার শরীর খারাপ, তারপরেও মা এটা বানাচ্ছে। জেঠু বলে, তোমার সব কিছুতেই অরুচি, কিন্তু এই ভিডিওর প্রতি তো অরুচি নেই। আসলে আমি মনে করি, যেই জিনিসটাকে তুমি ভালোবাসবে, খারাপ বা ভালো যেই সময়ই আসুক না কেন, সেটাকে তোমার ভালোবেসে যাওয়া উচিত। লাইফের দুটো দিক আছে, একটা খারাপ, একটা ভালো। ভালো সময় যেরকম আসে, খারাপ সময়ও সেরকমই আসে। এই ভালো আর খারাপের চক্করে যাতে তুমি ভালোবাসার জিনিস বা ভালোবাসার দিকটাকে হারিয়ে না ফেলো। এর জন্য একটা কথাই আছে না, যেটাকে তুমি ভালোবাসবে মন প্রাণ দিয়ে তাকে ভালোবাসো। মা জানো তো, টুকটাক এগুলো জিনিস হাতেই বানায়। হ্যাঁ, হয়তো খুব ভালো বা প্রপার করে বানাতে পারে না, কিন্তু চেষ্টা করে, এটাই সবচেয়ে বড় ব্যাপার। কারণ কোশিশ করনে ওয়ালো কি কভি হার নেই হতি। এত শরীর খারাপের মাঝেও এই জিনিসগুলো সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দরভাবে গুছিয়ে রাখে। মা, তোমাকে আমার তরফ থেকে সেলুট। এই যে, এটা আমাদের বাড়ির ছোট্ট বাগান, বলতে পারো মার নিজের হাতে তৈরি। এই ছোট্ট বাগানটা মা নিজেই যত্ন রাখে। শুধু বাগান তৈরি করলেই তো আর হলো না, ঠিকঠাক গাছে জল দেওয়া, ঠিকঠাক সার দেওয়া, এই গাছগুলো মার হাতেই বেড়ে উঠেছে। বলতে পারো মা যেমন আমার মা, এই গাছগুলোরও মা আমার মা। যেমন যত্ন সহকারে মা আমাদেরকে বড় করেছে, সেরকমই ছোট্ট ছোট্ট গাছগুলো কবে যে এত বড় বড় হয়ে গেল বুঝতেই পারলাম না। এই মার যত্ন, মার ভালোবাসায় এই ছোট্ট বাগান একটা তৈরি হয়েছে। হ্যাঁ, হয়তো আমাদের অনেক জায়গা থাকলে মা পুরো গাছ দিয়ে ভর্তি করে রাখতো, কিন্তু জায়গার অভাবে যতটুকুই হয়েছে খুব সুন্দর হয়েছে।
আর জানো তো, আমাদের বাড়িতে যখন আমার বন্ধু বান্ধবীরা আসে তখন তারা বলে, বাহ, তোদের বাড়িতে তো সব ন্যাচারাল অক্সিজেন। গাছগুলোর খুব প্রশংসা করে, আর মার প্রশংসা তো করেই। আসলে ঘরে যদি গাছ লাগানো হয়, ঘরের সৌন্দর্যই পাল্টে যায়, আর অক্সিজেনটাও ন্যাচারাল পাওয়া যায়, আর ঘর ঠান্ডাও থাকে। আজ আমি ভাবতেই পারছি না যে এত কথা কিভাবে বলছি, কারণ আমি 2 মিনিট কথা বললেই কেমন যেন অধৈর্য হয়ে যাই। কিন্তু দেখো, আজ কথায় কথায় কত কথা বলে ফেলেছি। এই দেখো, আরও কারুকার্য। কি আর বলবো বলো তো, এই যে চালু হয়ে গেছে, দেখো তোমরা। আসলে আমার একটা ঠাম্মি এই জিনিসটা মাকে বানিয়ে দিতে বলেছিল, দেখো সেটা নিয়েই পড়ে গেছে। আমি বলছিলাম যে শরীরটা ঠিকঠাক হয়ে যাক, তারপরে না হয় করো, কিন্তু না, মহারানী শুনবেন না। আসলে মা এই ছোট ছোট টুকটাক কাজগুলো করতে খুব ভালোবাসে, আর বেশি বাধাও দিতে চাই না, কারণ ওটাই মার খুশি থাকার জায়গা বলতে পারো। যাই হোক, আজ অনেক কথা বলে ফেলেছি। কথা বলতে বলতে কখন যে ভিডিওটা শেষ হয়ে গেল বুঝতেই পারলাম না। চলো তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজ আসছি।